শুরু করব। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আপনাদের সবাইকে আমাদের আজকের মুদারাসা পাঠচক্রের ৭ নম্বর পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি আজকে নাসাইহ মানহাজিয়া লিতালিবি ইলমি সুন্নাতিন নাবাউইয়্যাহ লিশাইখিল আল্লামা আদ-দক্তর আশ-শাইখ হাতিম আল-আউনীর যে বইটা আছে সেই বইটা আমরা পড়ছি এবং সেখান থেকে পড়তে থাকব। গত পর্বে আমরা একটা যেটুকু প্যাসেজ পড়া হয়েছিল সেটুকু অনুবাদ হয়নি বলে আমরা ওখান থেকে শুরু করব। তার আগে একটু বলে নিই, আমাদের গতকালকে হওয়ার কথা ছিল, গতকালকে একটা ইমার্জেন্সি কাজ থাকার কারণে আমরা গতকালকে নিতে পারিনি। আজকে সেটা আমরা কন্টিনিউ করছি বিইذنিল্লাহ। তো আমরা গত পর্বে যে প্যারাগ্রাফটা বাকি ছিল সেই প্যারাগ্রাফটা একটু আলোচনা করি। সেখানে বলা হচ্ছে যে ইন্না হাযিহিল ইবারাত ওয়া আমসালাহা মিনাল আইম্মাতিদ দাল্লাহ على فضل المتخصص في علم واحد على الجامع لأطراف العلوم أو على رأي الخليل بن أحمد الدالة على فضل العالم على الأديب المتفنن جاءت لتؤكد أن كل علم من العلوم بحر من البحور لا يعرفه ولا يصل إلى كنوزه وخفاياه إلا من غاص أعماقه. تمام. এখানে বলা হচ্ছে এই যে এই ধরনের ইবারতগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ইবারতগুলোতে মুতাখাসসিসের মর্যাদা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, যে ইবারতগুলোর মধ্যে মুতাখাসসিস বা স্পেশালাইজেশন এর গুরুত্বটা ফুটে উঠছে, এই ধরনের ইবারতগুলো বিশেষ করে আমরা যদি বলি যে কোনো একটা সাবজেক্টের মধ্যে তাখাসসুস অর্জন করা যে গুরুত্ব, অন্যান্য যে কোনো একটা ডিসিপ্লিনের মধ্যে এই বিষয়টা আসলে, অথবা লেখক বলছেন, অথবা আমরা যদি খালিল ইবনে আহমদ আল ফারাহিদির ইবারতেই বলি, তার ভঙ্গিতেই যদি আমরা বলি যে তিনি পার্থক্য করেছেন আলিম এবং আদিবের মধ্যে। আলিমকে তিনি স্পেশালাইজড পার্সন হিসেবে অভিহিত করেছেন, আর আদিবকে তিনি অভিহিত করেছেন যে যার মধ্যে জ্ঞানের গভীরতা নাই, তবে মোটামুটি সবগুলো বিষয়ের একটা ভালো জিনিস তার একটা ধারণা আছে। এই ইবারতেও যদি বলি, এই ইবারতগুলো আসলে কেন এসেছে এই কারণে যে এইটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা ডিসিপ্লিন আসলে এক একটা মহাসাগরের, অনেকগুলো মহাসাগর থেকে এক একটা মহাসাগরের মতন অবস্থা। প্রত্যেকটা ডিসিপ্লিন ইটসেলফ হচ্ছে একটা মহাসাগর। তো এরকম অনেকগুলো মহাসাগরের মধ্যে একটা মহাসাগর হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিন। এইটা বোঝানোর জন্য তারা এইভাবে তাদের ইবারতগুলোকে নিয়ে এসেছেন, বলেছেন, ব্যক্ত করেছেন। এবং এটা আরো বোঝাচ্ছে যে কেউ যদি এই ধরনের মহাসাগরগুলো থেকে মণি মুক্তাকে নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে গভীরে ডুব দিতে হবে। আর গভীরে ডুব না দেওয়া পর্যন্ত সে ওই সাগরের যে গভীরে মণি মুক্তাগুলো রয়েছে সেগুলোকে সে আহরণ করতে পারবে না। বোঝাতে পারলাম? এই জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। এবং ওয়াকাসারা হায়াতাহু আলাল গাসিফি, এবং শুধু ডুব না, ওই ডুব দেওয়ার মধ্যে, কারণ সাগর তো এতটুকু জিনিস না যে এক ডুবে গভীরে গেলাম মণিমুক্ত। অনেকগুলো সাগরের মধ্যখান থেকে একটা সাগরকে স্পেসিফিকলি ঠিক করতে হবে যে না, আমি এই সাগরটাতে ডুব দেব, অর্থাৎ আমি এই বিষয়ের সাগরে ডুব দেব, যাতে করে এই বিষয়ের সাগরের মধ্যে যত মণিমুক্ত আছে সবগুলোকে আমি আহরণ করতে পারি। আর এটার জন্য তার জরুরি বিষয় হচ্ছে সাগরকে স্পেসিফাই করা এবং ওই সাগরে একেবারে গভীরে ডুব দেওয়ার জন্য তার জীবনকে ওয়াকফ করে দেয়া। কেন? এটা হচ্ছে জ্ঞানের নেচার। প্রত্যেকটা সাবজেক্টের নেচারটা এরকম
যে সাবজেক্টগুলো চাই যে কেউ যদি স্পেশালাইজড হতে চায়, স্পেশালাইজেশন অর্জন করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে, এই পদ্ধতিকে অবলম্বন করতেই হবে। আচ্ছা, এই কথাটা বলা হলো। আম্মা মান ইকতাফা বিসসিবাহাতি আলা যাহরি কুল্লি বাহরিন মিন বুহুরিল ইলমি ফাইন্নাহু ইন্নামা আরাফা যাওয়াহিরা তিলকাল বুহুর ওয়া মা আরাফা মিন কুনুজিহা শাইআ। এখন কেউ যদি শুধুমাত্র নিজেকে এতটুকুর মধ্যে সে যদি যথেষ্ট মনে করে যে না, আমি কেবল সাগরগুলোর ওপরে ওপরে শুধু সাঁতার কাটবো, সাঁতার কেটে প্রত্যেকটা সাগরে সাঁতার কেটে কেটে যাব, তাহলে তার পক্ষে কি আসলে গভীরের যে মণিমুক্তা সেটাকে আহরণ করা সম্ভব? সম্ভব না। এই কথাটা বলা হচ্ছে। وأخص بالذكر أهل عصرنا فإن العلوم قد ازدادت تشعبا وعظم كل علم عما كان بمؤلفات أهله فيه على امتداد العصور السابقة وبزيادة اختلافهم وتعارض أدلة كل صاحب قول منهم مع أدلة الآخر। বিশেষ করে আমি আমাদের সময়টাকে একটু স্পেশালি উল্লেখ করতে চাই। লেখক বলছেন কেন? কারণ আমাদের সময়ে প্রত্যেকটা ডিসিপ্লিনে বইয়ের সংখ্যার মাত্রা এত বেশি হয়েছে, প্রত্যেকটা ডিসিপ্লিন এত ব্যাপক হয়েছে কেন? তার বইপত্রের মাত্রার আধিক্যের কারণে। ঠিক আছে, আমরা এই জন্য বলেছিলাম মনে হয় গত ক্লাসে বা গত পাঠচক্রের মধ্যে বলেছি যে চতুর্দশ শতকে একটা ডিসিপ্লিনের যতগুলো বই আজকে, দুঃখিত, চতুর্থ শতকে উলুমুল হাদিসের স্বতন্ত্র গ্রন্থ রচনা শুরু হয় রামা হুরমুজির মাধ্যমে, আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাওয়ি ওয়াল ওয়াই, এই গ্রন্থের মধ্য দিয়ে। তাহলে এই গ্রন্থে, এটা একটা গ্রন্থ, স্বতন্ত্র গ্রন্থ ছিল এই টপিকের মধ্যে, কিন্তু আজকের এই সময়ে এসে এই গ্রন্থগুলো প্রায় শতাধিক হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে একজন তালিব ইলম সে যদি উলুমুল হাদিসের এই স্পেসিফিক একটা ডিসিপ্লিনে যদি সে বিশেষজ্ঞতা অর্জন করতে চায়, তাহলে তাকে আজকের সময়ে এসে শতাধিক বই মোতালায়া করতে হবে। বুঝাতে পারছি কেন এটা জরুরতটা? এই কারণে, কারণ প্রত্যেকটা শতাব্দী বা সময় বা প্রত্যেক বছরে কোনো একটা শাস্ত্রের উৎপত্তি থেকে ক্রমবিকাশের যে ঐতিহাসিক ধারা, এই ঐতিহাসিক ধারার সার্টেন এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যদি যাওয়া না হয়, তাহলে ওই ডিসিপ্লিনকে আসলে তার স্বরে বোঝা যাবে না, বরঞ্চ ক্ষেত্র বিশেষে ভুল বোঝা হবে। কারণ প্রত্যেকটা সময়ের একটা চাহিদা ছিল, সেই চাহিদাকে মাথায় রেখে, সেই চাহিদার উপর বেস করেই আমাদের স্কলাররা সেই সময়ের চাহিদার ডাকে সাড়া দিয়ে তারা কি করেছেন? গ্রন্থ রচনা করেছেন। আর আমি যখন সেই সময়ের চাহিদাকে বুঝবো না, হুট করে আমি যদি আজকে 2025 সাল, আমি উলুমুল হাদিসের একটা নিউ স্টার্ট করতে চাচ্ছি, আমি যদি হুট করে উইদাউট কনসিডারিং দ্য কনটেক্সট, আমি যদি হুট করে রামা হুরমুজির বইটা নিয়ে আজকে খুলে বসি, আমি কিন্তু বুঝবো না, একজন তালিবুল ইলম বুঝবে না। সে তাকে হয়তো শাইখ ডক্টর মাহমুদ আত-তাহানের তাইসির মুস্তালাহিল হাদিস নিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তাকে কিছু টার্ম নিয়ে, তাকে টার্মের ভেতর দিকে অভ্যস্ত হতে হবে। এরপরে গ্র্যাজুয়ালি সে ডক্টর হাতেম আল আউনের মারিফাত উলুমুল হাদিস যেটা আছে সেটা পড়বে, এবং এভাবে আস্তে 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 সে সহজ থেকে কঠিনের মধ্যে দিয়ে যাবে। এই জন্য আমাদের স্কলাররা প্রত্যেকটা জ্ঞান অর্জনের স্টেপগুলোকে 3 ভাগে মৌলিকভাবে ভাগ করতেন। একটা হচ্ছে ফর বিগিনার্স, এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের, মানে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, কিছু বই আছে বিগিনারদের জন্য। এরপর বিগিনারদের ওই এটা শেষ হলে সে ইন্টারমিডিয়েট লেভেলের ইয়েটা পড়বে, মুতাওয়াসসিত বলা হয়, মুখতাসার, মুতাওয়াসসিত। এরপর হচ্ছে মুতাকাদ্দিম, অ্যাডভান্সড লেভেলের।
বোঝাতে পারছি? তো এই যে ভাগগুলো, এগুলা কিন্তু আসলে অভিজ্ঞতা, প্রয়োজনীয়তা সবকিছুর আলোকে এই ভাগগুলো করা হয়েছে। এমন না যে আসমান থেকে টুক করে পড়েছে, অথবা একজন ঘুমিয়ে গেছেন, সকালে ঘুম থেকে উঠে তার মনে হলো স্বপ্নে দেখেছেন এভাবে ভাগ করা দরকার। না, এভাবে হয়নি আসলে। এইটা একটা বিষয়। এবং আমরা দেখতে পাই যে বইয়ে তো বাড়লো, এবং প্রতিটা মাসালার মধ্যে এত মানে স্পেশালাইজদের মধ্যে এত 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 মানে মত, যে এই মত সবগুলো যদি আমি পড়তে চাই, না পড়লে তো আমার উপায় নাই, আমাকে পড়তে হবে। পড়তে গেলে আমার কি হবে? স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলোর মাত্রা বাড়বে। আর মাত্রা বাড়ার কারণে আমি স্বাভাবিকভাবে আমি একটা স্পেসিফিক সাব ডিসিপ্লিনেও যদি আমি নামি, আমার এই সাব ডিসিপ্লিন স্পেশালাইজেশন অর্জন করতে গেলে হয়তো দেখা যাবে আমাকে পুরো জীবনটা ওয়াকফ করে দিতে হচ্ছে। এটা বাস্তবতা, এটা কিছু করার নেই। আচ্ছা, ওয়া মা যালিকা, এটা তো গেল বৈষয়িক বিষয়ের আধিক্যের বিষয়টা। পাশাপাশি আরো কি সমস্যা? এটা একটা চ্যালেঞ্জ যে একটা ডিসিপ্লিনের মধ্যে প্রচুর বইপত্র, ডিসিপ্লিনের ব্যাপ্তি অনেক বেড়ে গেছে, প্রচন্ড রকম বেড়ে গেছে, কিন্তু ফাকাত যালিকা নিষেধ করেছেন, সমস্ত কাজের আঞ্জাম তারা দিয়েছেন। তো তাদের দেখলে মনে হবে স্বাভাবিকভাবে যে তাদের বয়স আসলে 60 বছর 70 বছর পর্যন্ত তারা জীবন পেয়েছিলেন, এমন না। তারপরে ফিকহের গ্রন্থ রচনা করেছেন, এমন। তারপর তাদরিবুর রাওয়ি, উলুমুল হাদিসে তাদরিবুর রাওয়ি, যেটা আবার সুয়ুতি ব্যাখ্যা করেছেন। না, তাদরিবুর রাওয়িটা হচ্ছে সুয়ুতির। ইমাম নববী তো আগের মানুষ। ইমাম নববীটা হচ্ছে তাকরিব, আত-তাকরিব, কেমন? তাহলে ইমাম নববীটা হচ্ছে আত-তাকরিব, এটা আবার ইমাম নববী রচনা করেছেন ইবনুস সালার মুকদ্দিমা ইবনুস সালার উপর বেস করে, কেমন? তো এই কারণে সুয়ুতির বইটার নাম হচ্ছে, ইমাম সুয়ুতির বইটার নাম হচ্ছে রাহিমাহুমুল্লাহু আজমাইন, কি বলছো, তাদরিবুর রাওয়ি বিশরহি তাকরিব আন-নাওয়াওয়ি। নাওয়াওয়ি না নাওয়াওয়ি, ওইভাবে কেন দিয়েছেন তা আমি, আমার জানা নাই। এটা আমার প্রশ্ন ছিল, আমি হয়তো ইনশাল্লাহ দেখবো এটা। এটার একটা প্রেক্ষাপট আমি কোথাও পড়েছিলাম বলে মনে পড়ছে, আমার এই মুহূর্তে আসছে না মাথায়। কিন্তু এই যে নাওয়াওয়িটা নাওয়াওয়ি, এটা কিভাবে হলো, যে এটা কি গলত মাশহুর হয়ে গেল কিনা? কিন্তু মূলত কিন্তু ইমাম নওয়াবির বানান কি নুন ওয়াও ওয়াউইয়া, তাই না? কিন্তু ওখানে কিন্তু নাওয়াওয়ি লেখা, এটা কিন্তু মানে বুঝে শুনে লেখা, এমন না যে ভুল হয়েছে, এমন না। এটার প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাই যাই হোক, তো তারা এটা করেছেন। রিয়াদুস সালিহিন, আল আরবাঈন আন-নাওয়াওয়িয়া, অসংখ্য বই। তাও কি বই, মানে একেবারে মানুষের দৈনন্দিন জীবনে উপকৃত হতে পারে এরকম বইপত্র তার তিনি রচনা করেন। ফি আদাবি হামালাতি আল কোরআন। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে বলা হচ্ছে বাল ওয়াল্লাহি আকসার, মানে 160-70 বছর না, মনে হয় যেন তারা আরো বেশি বছর পেয়েছেন। উলাইকা কানাত হায়াতুহুম কারামাতান ওয়া জুহদুহুম মুজিজাতান খারিকাতান লিল আদাত। তাদের জীবন আসলে এটা একটা কারামা ছিল, অলৌকিক বিষয় ছিল, আসলে মনে হয় অলৌকিক বিষয় ছিল। এবং খারিকাতান লিল আদাত মানে হচ্ছে যেটা মানুষের স্বভাব বা স্বাভাবিক নয়, অস্বাভাবিক অলৌকিক বিষয়ের মতো ছিল, কেমন? আচ্ছা, ফাআইনা নাহনু মিন আন নাহউইয়া উলুমাহুম। এখন তাদের এই জ্ঞানগুলোর সামনে আমাদের অবস্থান কোথায়? আমরা কোথায়? ওয়া আন্না লানা আন নাস্তাউইবা ইলমা মা খাল্লাফুহু লানা। কোথায় আমরা তাদের জ্ঞানগুলোকে আত্মস্থ করব, আর আমরা আমাদের মানে কি অবস্থা যে আমরা তারা যেগুলো রেখে গেছেন সেগুলোকে আমরা আত্মস্থ করব কোথায়? সে সময় আমাদের
আমাদের অবস্থান কোথায়, কই আমরা তো সেটা পাচ্ছি না। ومع ذلك فقد تكلم هؤلاء أنفسهم عن فضل التخصص في العلم فما أجهلنا إن حسبنا أننا بغير التخصص سنفهم علما من العلوم. না নাম মানে পাশাপাশি তারা তাখাসসুসের কথাও বলে গেছেন। এখন আমরা যদি এই অজ্ঞতাটা আমাদের কতই না অজ্ঞ আমরা হব যদি আমরা মনে করি যে তাখাসসুস ছাড়াই আমরা কোনো একটা শাস্ত্রের জ্ঞান, মানে তারা এত এত কাজ করে যাওয়ার পরও তাখাসসুসের যে গুরুত্ব সেটা উল্লেখ করেছেন। আর আমরা যদি মনে করি যে না অসুবিধা নেই, আমরা এই যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে গভীরে না গিয়েও আমরা শাস্ত্রজ্ঞ হতে পারবো, এই ধারণা করাটা আমাদের তরফ থেকে কতই না আশ্চর্যজনক এবং বোকামি, অজ্ঞতা। আচ্ছা, এরপর আমরা ওয়ালাকাদ সাবারতু থেকে পড়ব। بسم الله الرحمن الرحيم. ولقد صبرت بعد أحوال المتعلمين فوجدت أكثرهم علما وإنصافا وتواضعا وأدقهم نظرا وفهما وأحسنهم تأليفا وإبداعا هم أصحاب التخصصات، في حين وجدت أقلهم علما وإنصافا وأكثرهم كبرا وتعاليا وتعالما وأبعدهم عن الفهم والتدقيق وعن الإبداع والإحسان في التأليف المتفننين أصحاب العلوم أو سمهم بالمثقفين إلا من رحم ربك منهم. ومن فضل صاحب التخصص الفضل الظاهر الذي يقرني عليه المصنف الذي يقرني عليه المنصف أن صاحب التخصص لا يثرب على المتفنن، بل يراه أكثر أهلية منه في أمور كإلقاء المحاضرات الوعظية والخطب الدعوية ومواجهة العامة، ويعده بذلك على ثغرة من ثغرات الإسلام، ويرى أن الأمة في حاجة شديدة إلى أمثالها. وأما أصحاب الفنون فعلى الضد من ذلك، فهم أكثر الناس تثريبا وعيبا على المتخصصين، ولا يرون لهم فضلا عليهم في أي شيء حتى في العلم الذي تخصصوا فيه، وينازعونهم مسائله وهم عنها بعداء، ويشنعون عليهم لعدم معرفتهم ببعض ما لم يتخصصوا فيه. ولك بعد هذا أن تحكم أي الفريقين أدخل في قوله تعالى إن الله يحب المقسطين. ولله ما يلاقيه أصحاب التخصصات من إخوانهم المتفننين من عدم فهم الآخرين لتخصصاتهم مع كلامهم فيها ومنازعتهم أهلها وليسوا من أهلها، بل قد يصل الأمر إلى استغلال أصحاب الفنون علاقتهم بالعامة والغوغاء وانبهار هؤلاء بهم، فيتطاولون على أصحاب التخصصات وعلى علومهم بما لا يؤلم العالم شيء مثله، وهو الكلام بجهل وتشويه العلوم. ومن فضل صاحب التخصص إذا وفقه الله تعالى أنه من أكثر الناس لقالة لا أدري إذا ما سئل عن غير تخصصه، ولهذا القالة بركة لا يعرفها إلا قليل.
فهي باب التواضع الكبير وباب للعلم أكبر وأما صاحب الفنون فهو عن لا أدري أبعد لأنه قد ضرب في كل علم بسهم ويكثر جوابه على أسئلة العامة وأنصاف المتعلمين التي هي في الغالب سؤالات عن الواضحات وعن ظواهر العلوم فينسى مع طول المدة لا أدري ولا يعتاد لسانه عليها ولا تنقهر نفسه لها لذلك هو عن بركاتها ليس بقريب ثم إن للعلم دقائق لا يعرف المتفننون عنها شيئا أما المتخصصون فقد خبروها وقادتهم إلى دقائق الدقائق فهم فقهاء العلوم حقا وأطباء الفنون صدقا وأصحاب التحرير والإصابة وأولو التجديد والإبداع يقول الحسن بن محمد بن الصباح الزعفراني رحمه الله تعالى تلميذ الشافعي رحمه الله تعالى يقول سمعت الشافعي يقول من تعلم علما فليدقق لكي لا يضيع دقيق العلم كذا نصائح الأئمة نور على نور وأما الشافعي فقد كان آمنا من ضياع جليل العلم وعذمه وإنما كان وجلا من ضياع دقيقه وقله أو قله أما نحن الآن فنقول من تعلم علما فليدقق لكي لا يضيع جليل العلم فدققوا يا بني إخوتي ما شئتم من التدقيق فنحن مع تدقيقكم هذا لعلى جليل العلم وجلون. طيب লেখক এখানে বলছেন ওয়ালাকাদ সাবারতু বা'দ আহওয়ালিল মুতাআল্লিমিন ফাওয়াজাদতু আকসারাহুম ইলমান ওয়া ইনসাফান ওয়া তাওয়াদুআন وأدقهم نظرا وفهما وأحسنهم تأليفا وإبداعا هم أصحاب التخصصات. লেখক বলছেন আমি যারা মুতাআল্লিম যারা শিখছে এই ধরনের মানুষদেরকে আমি একটু পরীক্ষা করে দেখেছি, আমি একটা মানে সমীক্ষা করে দেখেছি এদের মধ্যে কারা জ্ঞানের দিক থেকে, ইনসাফের দিক থেকে, ভদ্রতার দিক থেকে এবং তত্ত্ব এবং আন্ডারস্ট্যান্ডিং বুঝের দিক থেকে সব থেকে বেশি সূক্ষ্মভাবে বুঝতে পারে, আর ওই আগেরগুলোর দিকে সবচেয়ে বেশি ভদ্র, সবচেয়ে বেশি নম্র, সবচেয়ে বেশি জ্ঞানী, এবং কারা রচনার দিক থেকে অথবা তোমার নতুন কোনো কিছু সৃষ্টির দিক থেকে সবচেয়ে উত্তম। এই জিনিসটা যখন আমি একটু সমীক্ষা করে দেখলাম, আমি একটু যাচাই করে দেখলাম, তখন আমি খুঁজে পেলাম এই গুণগুলা তাদের মধ্যে আছে যারা বেসিকলি আসহাবুত তাখাসসুসাত, যারা স্পেশালাইজেশনের পথে আছে। এবং এটা সত্যি, তুমি মিলিয়ে দেখো, তোমরা যারা এখন তলেবুল ইলমের পর্যায়ে আছো, তারা যখন কোন একটা স্পেসিফিক সাবজেক্টকে কেন্দ্র করে সময় দেওয়া শুরু করবা, তুমি 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়ে দেখবা ওই টপিকে তোমার মধ্যে একটা বেসিক মাহারা আসছে যেটা তোমাকে কনফিডেন্স দেবে, এবং ওই টপিকে তুমি আলহামদুলিল্লাহ এমনভাবে বলতে পারছো যে তোমার সাথে যারা বিভিন্ন টপিকে ভাষা পড়েছে বা উপরটা পড়েছে কিন্তু ভালো রেজাল্টও করেছে, তারা কি ফিডব্যাকটা তাদের এত ভালো তুমি বা তাদের ফিডব্যাকটা অতটা ভালো পাওয়া যাচ্ছে না, এটা বাস্তবতা। ওকে, তো এই কথাটাই তিনি বললেন। আর ফিহিন অন্যদিকে ওয়াজাদতু আকাল্লাহুম ইলমান ওয়া ইনসাফা,
জ্ঞানের দিক থেকে কম, ইনসাফের দিক থেকে ঘাটতি আছে। ওয়া আকসারহুম কিবরান ওয়া তাআলিয়ান ওয়া তাআলুমান, তাআলুম মানে হচ্ছে জ্ঞানী না কিন্তু জ্ঞানী হওয়ার যে ভাব ধরে সে, মুতাআলিম বলে, জাহিল মুরাক্কাব। এবং অহংকারের দিক থেকে, গর্বের দিক থেকে, এবং জ্ঞানী না হয়ে জ্ঞানী হওয়ার, বুদ্ধিজীবী হওয়ার ভাব ধরার দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে কারা? এবং আবআদাহুম আনিল ফাহমি ওয়াত তাদকিক ওয়া আনিল ইবদাই ওয়াল ইহসান ফিত তা'লিফ, রচনার দিক থেকে কোনো প্রফেশনালিজমও নাই, না কোনো নতুন কোনো কিছু সৃষ্টির যোগ্যতা আছে, সূক্ষ্মতা, সূক্ষ্ম আন্ডারস্ট্যান্ডিং, সূক্ষ্ম বুঝে ধারে কাছেও নাই। এরকম কারা? এরকম হচ্ছে আল মুতাফান্নিনিনা আসহাবাল উলুম, কোনো একটা নির্দিষ্ট শাস্ত্রে তাখাসসুস অর্জনের পথে নাই, বরঞ্চ বিভিন্ন শাস্ত্রের কিছু 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 তার জ্ঞান আছে, মালুমাত আছে, তার কাছে ইনফরমেশন আছে। এখন দেখো, ইনফরমেশন তো থাকতে পারে, তুমি একটা ইনফরমেশন নিয়েছো, মুখস্থ করেছো, সেটা বমি করছো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বর্তমান যে প্যাডাগজিক্যাল সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, এই সিস্টেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটুকুই হয়, লিমিটেড সিলেবাস, মুখস্থ করা, পরীক্ষায় বমি করা, এবং এই বমি করার মাধ্যমে সে কত ভালো স্টুডেন্ট, কত মেধাবী স্টুডেন্ট, সেইটা নিয়ে আবার খুব চর্চা হওয়া। এই যে একটা দুঃখজনক বাস্তবতার মধ্যে আমরা যাচ্ছি, এটা আসলে ক্ষতিকর এই দিক থেকে যে আমাদের মধ্যে স্পেশালাইজেশন আছে এরকম মানুষগুলো উঠে আসছে একেবারে কম। কারণ যে সমাজে গুণীর কদর নাই, সে সমাজে তো গুণী জন্ম নেয় না। তো যে সমাজে তুমি, কারণ তাখাসসুস তো আর কোনো একটা সাময়িক তোমার একটা চমৎকারিত্ব তৈরি করার মতন বিষয় নয়। তাখাসসুস হচ্ছে একটা লং টার্ম, লাইফ লং প্রজেক্টের নাম, যেটার ফিডব্যাক পেতেও তো তোমার সার্টেন টাইম অফ স্প্যান অফ টাইম লাগবে। ওকে, তো এটা বলছেন যে তারা কারা? তারা হচ্ছে ওরা যারা মুতাফান্নিন, আও সাম্মিহিম বিল মুসাক্কাফিন। এই যে মুসাক্কাফ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুসাক্কাফ মানে কি? আমরা যাদেরকে সোকল এডুকেটেড বলি, শিক্ষাবিদ বলি, অথবা বর্তমানে অনেক স্কলাররা, অনেক ট্রেডিশনাল স্কলাররা এই টার্মটাকে কিন্তু ইন্তেকাদ করেন, মানে এই টার্মটাকে কিন্তু নক্ত করেন, এই টার্মটাকে ক্রিটিসাইজ করেন। কোন টার্মটা জানো? আল মুফাক্কিরুল ইসলামী, মানে হচ্ছে ইসলামী চিন্তাবিদ। যদিও এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন আছে, বাট ওনারা যে পয়েন্ট থেকে বলেন সেই পয়েন্টটাও একেবারে ফেলনা নয়। যাই হোক, লিকুল্লি মাকালিন মাজালুন, কেমন তামাম, প্রত্যেকটা কথার পেছনেই তো কোনো না কোনো ইয়ে থাকে। আচ্ছা, ইল্লা মান রাহিমা রাব্বুকা মিনহুম, স্যার এটা তো লেখা অনেকটা একটু ভাষা স্টাইলে, তা তো অবশ্যই। আমরা বলি না যে এডুকেটেড, বলি না মুসাক্কাফ, সো কল্ড এডুকেটেড। এখানে ওই যে লিটারেট আর সত্যিকার এডুকেটেডের মধ্যে পার্থক্যের কথাটা আসবে প্রসঙ্গক্রমে। আচ্ছা, যাই হোক, তাহলে এই কথাটা বলছেন তিনি। তিনি আরো বলছেন ইল্লা মান রাহিমা রাব্বুকা মিনহুম। তার মানে কি? তার মানে তারা 95% এরকম, 5%, 1%, 2% থাকতে পারে যারা মুসাক্কাফ, যারা মুতাফান্নিন হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে এই অহংকার, জ্ঞানী না হয়েও জ্ঞানী হওয়ার ভাব ধরা, এগুলো থেকে হেফাজত করেছেন। এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ আর কি। আচ্ছা, ওয়ামিন ফদলি সাহিবিত তাখাসসুসি আল ফদল আয-যাহির, الذي يقرني عليه المنصف أن صاحب التخصص لا يثرب على المتفنن بل يراه أكثر أهلية منه في أمور
এছাড়াও একজন সত্যিকার স্পেশালাইজেশন যিনি অর্জন করেছেন, তার বাহ্যিক মর্যাদার আরেকটা দিক হলো কি জানো, যে এই ব্যাপারে কিন্তু যে কোনো ন্যায়নিষ্ঠ ইনসাফ করতে পারে, আদল করতে পারে এরকম ব্যক্তি আমার সাথে, লেখক বলছেন, আমার সাথে একমত হবে। সেটা কি? সেটা হচ্ছে একজন স্পেশালাইজেশন অর্জন করা ব্যক্তি তিনি কখনো মুতাফান্নিন ব্যক্তিকে তিরস্কার করেন না, নিন্দা করেন না, বরঞ্চ ক্ষেত্র বিশেষে তিনি তাকে নিজের চেয়ে বেশি যোগ্য মনে করেন। কিসের ক্ষেত্রে? কাইলকাইল মুহাদারাতিল ওয়া'দিয়্যাহ। এমনি তুমি দেখো, তুমি তোমার আশেপাশে দেখো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাল বক্তা যারা ভাইরাল বক্তা অথবা সো কল্ড ভাইরাল শাইখ, মানে আমাদের এখন হয়ে গেছে সমাজে যে শাইখ হওয়ার জন্য, আল্লামা হওয়ার জন্য ভাইরাল হওয়াটা একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে হোক ভাইরাল হয়েছেন তিনি, কার ভিউজ বেশি, বাচনভঙ্গি কথার কার, এইগুলোর কারণে যে কার ভিউজ একটা কি হয়ে গেছে, আলামাতুন মিন আলামাত আন ইয়াকুনা আর-রাজুলু আলিমান। يعني الناس يظنون هكذا، وبدأوا أن يظنوا بأن الرجل عالم. كيف؟ لأنه أكثر مشاهدة في اليوتيوب أو في الفيسبوك أو في وسائل الإعلام الاجتماعية. هكذا يعتبرون الناس، يعتبر الناس هكذا. علامة الدهر، ويسميه شيخا، شيخ فلان. كيف أصبح شيخا؟ তিনি কিভাবে শাইখ হলেন? لو سألته كيف أصبح هذا الرجل شيخا، এই লোকটা কিভাবে শাইখ হলেন? فأجاب لك، সে তোমাকে উত্তর দিবে কি, لأن كتابته جميلة و يعني وثيقة ومثيرة. كتابته في الفيسبوك أو في وسائل الإعلام الاجتماعية، كتابته أو مخاطبته أو محاضرته مثيرة. أهذا معيار العلم يا أخي؟ أهذا معيار أن تعتبر رجلا عالما؟ كلا كلا كلا. فهمتم؟ فهذه هي المشكلة. এটা হচ্ছে সমস্যা যে লেখা একজন ব্যক্তিকে শাইখ ডাকতেছে, উনি শাইখ কেমনে হইলো? আরে ওনার লেখা কত চমৎকার, ওনার লেখার লাইক কত বেশি, ওনার ভিডিওর কত ভিউজ। هكذا أصبح معيارا لأن يكون الرجل عالما. تمام. এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো في الخطب والخطب مواجهة العامة، ويعده بذلك على ثغرة من ثغرات الإسلام. নাম আল্লাযী মানে এই ব্যাপারটা, মানে তার মর্যাদা আরো কোন দিকে আছে, যে একদম সত্যি এই ব্যাপারটা, মানে আমি এখন যে ব্যাপারগুলো বলবো, লেখক বলছেন যে তিনি একজন মুতাফান্নিনের ওপর নিজেকে প্রাধান্য দেন না, বরঞ্চ মুতাফান্নিনকে ভালো মনে করেন কি জায়গায়। যেমন তুমি দেখবো সত্যিকার স্কলাররা, তুমি সত্যিকার স্কলারদের কাছে যাও, তারা কিন্তু মুতাফান্নিনদের সমালোচনা করবেন না। তিনি বলবে আচ্ছা বাদ দাও, উনি তো অন্তত ওয়াজের ময়দানটা তো ধরে রাখছে। এবার বোঝা গেছে মানুষের সাথে মুওয়াজাহা ওয়াল খুতাব আদ-দাওয়িয়া, বিভিন্ন দাওয়াতি যে খুতবাগুলো আছে, যে স্পিচ বক্তৃতাগুলো আছে সেগুলো। আচ্ছা, ওয়া ইয়াউদ্দুহু বিযালিকা আলা সাগরাতিন মিন সাগরাতিল ইসলাম, এবং এগুলোর মাধ্যমে ইসলামের বিভিন্ন যে প্রান্তবর্তী অঞ্চল আছে সেগুলোকে পাহারা দিচ্ছেন হিসেবে ইয়া করবেন। মানে এইভাবে বলেন আর কি জিনিসটা। আমি তোমাদেরকে যে প্র্যাকটিক্যালি বলি, যেমন দেখো তুমি সত্যিকার মুতাখাসসিস ব্যক্তির কাছে যাও,
আচ্ছা বাদ দাও, ওই সময় তো একটা তরুণ প্রজন্মর তো একটা ছেলে, তার ওয়াজটা তো শুনতেছে, কিন্তু সে তো কনসার্টেও যাইতে পারতো। বুঝতে পারছি? এই যে উদারতা, এই উদারতা আসে কেন? তাখাসসুসের কারণে। এটা বলতে চাচ্ছেন আর কি লেখক। তাই ওয়ায়ারা আন্নাল উম্মাতা ফি হাজাতিন শাদীদাতিন ইলা আমসালিহি, এবং তিনি বলবেন যে ওর মতন আরো অনেক ব্যক্তি দরকার। এই উদারতার জায়গাটা দেখো। আম্মা আসহাবুল ফুনুন ফাআলা দিদ্দি মিন যালিক, অন্যদিকে তুমি কি করবা? তুমি দেখবো ও বক্তৃতার মাঠে ফাটাই ফেলতেছে। কার সমালোচনা করতেছে? একজন স্কলারের সমালোচনা করছে যিনি মুতাখাসসিস। হ্যাঁ তামাম, এই জিনিসগুলো হয়। ফাহুম আকসারুন নাসি তাসরিবান ওয়া আইবান আলাল মুতাখাসসিসিন, তারা মুতাখাসসিসদের নিন্দার ব্যাপারে সর্বাগ্রে থাকে, সবচেয়ে বেশি নিন্দা করে, নিন্দা মুখর থাকে কারা? তারা এই মুতাফান্নিন গুলো। লা ইয়ারাউনা লাহুম ফাদলান আলাইহিম ফি আই শাইইন, তারা মুতাখাসসিসদের, তাদের উপর মুতাখাসসিসদের মর্যাদা হতে পারে এটা মনেও করে না। কারণ তুমি দেখো না, ওদের অ্যাটিটিউড থাকবে কি, আমার ভিউয়ার্স বেশি, আমার লাইক বেশি, আমার সাবস্ক্রাইবার বেশি, আমি আমি সেরাও না। উনি কে? ওনার কয়জন আছে? ওনার কথা বললে কয়জন শুনবে ওনার কথা? ওনার কথা কয়জন শুনবে এটা হচ্ছে, উনি কি বলছেন সেটা জরুরি। আর যে যারা শুনবে, যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি একজন মুতাখাসসিস ফি মাজালিল হাদিস। সেটা তিনি তার রচনার মাধ্যমে, তার বিভিন্ন কর্ম প্রচেষ্টার মাধ্যমে সেই স্বাক্ষর তিনি রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে তুমি দেখো বাংলাদেশের কতটা মানুষ ওনাকে বাইতুল মুকাররমে খতিব হওয়ার আগে চিনেছে? আর চিনবেই বা কেন? উনি তো হালকা বিষয় নিয়ে কথা বলার মানুষ নন। একজন মুতাখাসসিস তো হালকা বিষয় নিয়ে কথা বলার তার রুচিও থাকে না, সুযোগও থাকে না, সময়ও থাকে না। আউল ফাউল আলতু ফালতু কথা নিয়ে যদি বলতেন, ভাইরাল হতেন, এটা একটা বিষয়। তার কথা, কারণ যাদের একটা সার্টেন স্টেজ আছে জ্ঞান অর্জনের, তুমি এখন সাধারণ কাউকে ধরে নিলে ওনার কথা বুঝবেন? ওনার মুহাদারাত ফি উলুমিল হাদিস, উর্দুতে যে বইটা আছে, অথবা আল ওয়াজিজ যেটা আছে, আল মাদখাল ইলা উলুমিল হাদিস যে বইটা আছে, এই বইটা বোঝার জন্য তো সার্টেন স্টেজ অফ, মানে সার্টেন স্টেজ দরকার, যেটা হলে একটা ছেলে, একটা ব্যক্তি, একজন মানুষ তার এই কথাগুলো বুঝবেন, রিলেট করতে পারবেন, তাই না? যাই হোক, তো তার সমালোচনায় মুখর, মানে এই ধরনের ব্যক্তিরা, মুতাখাসসিসদের সমালোচনায় মুখর থাকে কারা? মুতাফান্নিন গুলো। হাত্তা ফিল ইলমি আল্লাযী তাখাসসাসু ফি, এমনকি সমালোচনা করবে কোন জায়গায়? মনে করো একটা উদাহরণের জন্য বলছি, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করছেন একজন মুতাফান্নিন হাদিস শাস্ত্রে, মানে বলছেন ওনার হাদিস শাস্ত্রে তো কোনো ইয়াই নাই, মানে কাইন্ড অফ এরকম আর কি, যে মানুষটা قد أفنى حياته للبحث في علوم الحديث وللطلب لعلوم الحديث, তার ব্যাপারে যদি বলা হয় এটা একটা হাস্যকর বিষয় না? অথচ তুমি তারে জিজ্ঞেস করো, যে সমালোচনা করবে তাকে জিজ্ঞেস করো যে তুমি সামান্য একটা টার্ম জিজ্ঞেস করো, লা ইয়াস্তাতি আন ইয়াকুল, সে বলতে পারবে না, he cannot answer, বলতে পারবেন। অথবা ভাষা বলতে পারবে, হ্যাঁ আরিফ সহিহ, সহিহ সংজ্ঞা দাও তো, হ্যাঁ বলবে মাত্তাসালা সানাদুহু বিন আকলিল আদলি আনিল আদলি আন মিসলিহি লা মুনতাহাহু মিন গায়রি শুযুন ওয়ালা ইল্লা, তামাম ঠিক আছে, সে বলতে পারবে। কিন্তু তার তুমি মুরসাল জিজ্ঞেস করো, মাশাআল্লাহ তাকাল্লামতা ফি তারিফ সহিহ আও يعني ذكرت تعريف الصحيح، تمام، إذا عرف المرسل، لا يستطيع، وعرف المرسل الخفي، لا يستطيع، কারণ ওই যে ভাষা, কারণ সহি তো কমন,
সেটা সে জানছে। আরিফুল হাসান ইনদা তিরমিজি লা ইস্তাতি। আরিফুল হাসান বলবে, হয়তো বলতে পারবে সে, মানে মুতাফান্নিন হওয়ার কারণে। মাত্তাসালা সানাদুহু বিনাকলিল আদলি আনিল আদলি আন মিসলিহি ইলা মুনতাহু আল্লাযী খাফফাদাতুহু মিন গায়রি শুযুযিন ওয়ালা ইল্লা বলবে। কিন্তু আরিফুল হাসান ইনদা তিরমিজি, আরিফুল হাসান ইনদাল খাত্তাবি লা ইস্তাতি। আচ্ছা বললো ঠিক, কি বুঝছো তুমি? আদা, আচ্ছা ওয়েল সংজ্ঞায় আসো, সংজ্ঞা বলতে পারছে? আরিফিল আদালা, আরিফিল আদল, আরিফিল দাবত, আরিফিল ইল্লা, كيف يفهم العلة في الحديث سندا ومتنا. বুঝতে পারলাম? هكذا أحوالنا يا إخوان. علينا أن ننتبه من هذه الأحوال كطالب علم. تمام؟ طيب. এরপর বলা হচ্ছে যে ولا يرون لهم فضلا، এটা বলেছি। وينازعونهم مسائله وهم عنها بعداء ويشنعون عليهم لعدم معرفتهم ببعض ما لم يتخصصوا فيه. এবং তারা কি করবে, তার সাথে মানে মুতাখাসসিসের সাথে মুতাফান্নিন ঝগড়া করছে এমন মাসআলায়, যে মাসালা থেকে সে যোজন যোজন দূরে। তাখাসুস তো অনেক পরের কথা, সে মাসালা থেকে যোজন যোজন দূরে। এবং মুতাখাসসিসকে সে সমালোচনা করছে কি বলে, যে ব্যাপারে তার তাখাসুস সেই ব্যাপারে নাকি সে জানে না। কেন? এই যে অহংকার, এই অহংকারটা তৈরি হওয়ার কারণটা হচ্ছে কারণ সে মুতাফান্নিন। মানে একজন ব্যক্তি মুতাফান্নিন হলে অবধারিতভাবে তার আউটকাম হিসেবে, তার রেজাল্ট হিসেবে তাকে অবশ্যই অহংকারী হতে হবে। কারণ একজন মুতাফান্নিন সে তো তাফান্নুন দিয়ে তার তাখাসসুসের যে গ্যাপ, সেই গ্যাপটা ঢাকার জন্য তাকে কি করতে হয়? গলাবাজি করতে হয়, স্থাপন করতে হয়। সকল কাজের কাজী, কাজ ফুরালেই পাজি। না আসলে সকল কাজের কাজী হওয়া সম্ভব, মানে সম্ভব বলতে এটা আসলে কোনো কাজের জিনিস না। যাই হোক, ওয়ালাকা বা'দা হাযা আন তাহকুমা আইয়ুল ফারিকাইনি আদখালু ফি কওলিহি তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। লেখক আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে এবার তোমরাই বলো যে এই দুই দলের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ ন্যায়নিষ্ঠ যারা থাকে, যারা ন্যায়নিষ্ঠ, যারা আদল করে তাদেরকে ভালোবাসেন, তাহলে এই দুই দলের মধ্যে ন্যায়নিষ্ঠ কারা তোমরা বলো তো? অসম মুতাখাসসিসরা। আর আল্লাহর এই বাণীর আওতায় পড়বেন কারা? মুতাখাসসিসরা। অর্থাৎ আল্লাহর ভালোবাসার আওতায় পড়বেন আর কি, কারণ তারা মুকসিত, তারা আদিল। ولله ما يلاقيه أصحاب التخصصات من إخوانهم المتفننين من عدم فهم الأخيرين لتخصصاتهم مع كلامهم فيها ومنازعتهم أهلها وليسوا من أهلها، بل قد يصل الأمر إلى استغلال أصحاب الفنون علاقتهم بالعامة والغوغاء وانبهار هؤلاء بهم فيتطاولون على أصحاب التخصصات وعلى علومهم بما لا يؤلم العالم شيء مثله وهو الكلام بجهل وتشهيه العلوم ولله ما يلاقيه أصحاب التخصص من إخوان المتفننين. এই বিষয়গুলো মূলত একজন মুতাখাসসিস মুতাফান্নিনের কাছ থেকে মুতাফান্নিনের কাছ থেকে এই সমস্ত খারাপ আচরণের সম্মুখীন হন। কেমন? ঠিক কেন? মিন আদামি ফাহমিল আখিরাইন লিতাখাসসুসাতিহিম, কারণ সে তো তাখাসসুসের ব্যাপারে জানে না, তার জানা নাই, সেই কারণে মা কালামিহিম ফিহা, এবং জানে না তো জানে না, কিন্তু না জেনে আবার কথাও বলছে সে, তাই না? না। এবং
অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়টা এত দূরও চলে গেছে, একজন মুতাখাসসিস চাইলেই তো কথা বলতে পারেন না, তাই না? তিনি থাকবেন চুপ, কিন্তু ও তো গলাবাজি করে। আরে এই গলাবাজির কারণে তাকে মানুষ মনে করে কি, ওই যে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে, একটা টকশোর কথা বলেছিলাম, যে এক টকশোতে খুব বাংলা তাইসির মুস্তালাহ হাদিস থেকে প্রেজেন্টেশন দিয়ে খুব মানে একেবারে, তো সাধারণ জনগণ বলছে ওরে আল্লাহ কত বড় আলেম, কত সুন্দর প্রেজেন্টেশন। কিন্তু অপর প্রান্তে যিনি ছিলেন, তিনি ট্রেডিশনাল পড়াশোনা শেষ করেছেন, তার মোটামুটি তুলনামূলক জ্ঞান ওর চেয়ে অনেক বেশি, কিন্তু ওনার প্রেজেন্টেশন এরিয়ার কারণে বা উনি যেটা বলেছেন সেটাকে ও তো বুঝবে না স্বাভাবিকভাবে। ওই কারণে হয়েছে কি, মানুষ যার প্রেজেন্টেশন সুন্দর অত ঠিকভাবে আরবি পড়তে জানেন না, তাকে কি করেছে, এই কারণে বলছে যে এই কারণে দেখা যায় তাদের গলাবাজির কারণে তারা সাধারণ জনগণের কাছাকাছি বেশি চলে যান, এবং কি করেন, এই ব্যাপারটার সুযোগকে অপব্যবহার করেন। কিভাবে? তার ফলোয়ার বেশি, তার সাবস্ক্রাইবার বেশি, এইটার অপব্যবহার কিভাবে করেন, এই যে অমুকের তাখাসসুস থাকার পরেও তার ব্যাপারে উল্টাপাল্টা বলেন, নেগেটিভ কথা বলেন, নিন্দা করেন। ইয়াতাতাওয়ালুনা আলা আসহাবি তাখাসসুস ওয়া আলা উলুমিহিম। আর এই জিনিসটাই একজন আলেমকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেটা কি? সেটা হচ্ছে ওয়াহুল কালাম বিজাহলি, অজ্ঞতা নিয়ে কথা বলা। কেমন? ওয়াতাশহিউল উলুম ওয়া মিন ফাদলি, এরপর পড়ছো না? হ্যাঁ, ওয়া মিন ফাদলি সাহিবিত তাখাসসুস ইযা ওয়াফাকাহু আল্লাহু তাআলা আন্নাহু মিন আকসারিন নাসি লাকালা লা আদরি। আরেকটা মর্যাদার জায়গা হলো, একজন সত্যিকার তাখাসসুস আছে এরকম ব্যক্তির আরেকটা মর্যাদার জায়গা হলো, তিনি আল্লাহ তাআলা যদি তাকে তৌফিক দেন, তিনি লা আদরি, আমি জানি না, এই কথাটা সবচেয়ে বেশি বলেন। আমরা আমাদের সালাফদের অহরহ ঘটনা খুঁজে পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মান লা ইয়াকুল লা আদরি ফাহুয়া মাজনুন, যে ব্যক্তি লা আদরি বলতে জানে না সে হচ্ছে পাগল। আরেক জায়গায় বলেছেন যে কি, এরকম যারা ফতোয়ার ক্ষেত্রে লা আদরি বলে না তাদেরকে হত্যা করো, মানে এটা মারাত্মকতা বোঝানোর জন্য বলছেন আর কি, কারণ তারা তো ফিতনা ছড়াবে। এবং আমরা ইমাম মালিকের ঘটনা জানি, যেটা আত-তামহিদ লিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ, এই গ্রন্থে ইবনু আব্দুল বার নিয়ে এসেছেন, যে একজন, তখন তো আসলে ফতোয়াগুলো এভাবে হতো। ইমাম দারিল হিজরা ছিলেন, মানে হচ্ছেন তিনি হচ্ছেন গ্র্যান্ড মুফতি, মদিনার গ্র্যান্ড মুফতি। কে? ইমাম মালিক, ইমাম দারিল হিজরা। সাধারণত বিভিন্ন জায়গা থেকে সময়ে সময়ে গোত্র প্রধানরা প্রশ্ন একত্রিত করে গ্র্যান্ড মুফতির কাছে আসতেন, তিনি উত্তর দিতেন, সেগুলো নিয়ে তার গোত্রের মানুষদের কাছে সেগুলো শেয়ার করতেন। এরকম একজন লোক আসলেন, একটা বর্ণনায় 40টা প্রশ্ন, আর একটা বর্ণনায় কিছু কম বেশি আছে সংখ্যায়। তাকে জিজ্ঞেস করলেন প্রশ্ন, তিনি দেখলেন, দেখার পর বললেন লা আদরি, আমি জানি না। তিনি কেবল 4টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। যদি আমরা 40টাকে নিই তাহলে 36টা প্রশ্নের উত্তর দেন নাই। তখন বলল যে আমি আমার গোত্রের লোকেদের কাছে গিয়ে কি বলবো? ইমাম মালিককে জিজ্ঞেস করছেন গোত্র প্রধান। তখন তিনি বললেন, তুমি তোমার গোত্রের লোকেদের কাছে গিয়ে বলবে ইমাম মালিক জানে না। আল্লাহু আকবার। জ্ঞানের সাথে অনেস্টির যে উদাহরণ ইমাম মালিক সহ আমাদের সালাফা সৃষ্টি করেছিলেন, সেটা তাখাসসুসের গুণ থাকার কারণেই। লা আদ্রি বলতে জানাটাও একটা বিশাল যোগ্যতার ব্যাপার, বিশাল সাহসের ব্যাপার। এক্স্যাক্টলি, এটা গুরুত্বপূর্ণ। অনেক স্কলাররা তো এটাও বলেছেন যে লা আদ্রি নিসফুল ইলম,
আমি জানি না বলতে জানাটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। বুঝতে পারছি? আমাদের সমাজে কমপ্লেক্সিটির জায়গাটা দেখো, দুই তরফ থেকে, যারা প্রশ্ন করেন, যারা প্রশ্নের উত্তর দেন। যেমন আমরা যদি বলি একজন খতিবের কথা ধরো, তাকে মসজিদে নামাজ পড়িয়ে তার ইনকামিং সোর্স হচ্ছে নামাজ পড়ানো। এখন যে পর্যায়ে অর্থনৈতিক কারণে, যেমন মনে করো আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু খুতবা দেয় মসজিদে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন সে তালিবুল ইলম হওয়ার যে পর্যায়ে আছে, সে পর্যায়ে কি সে সব কিছু জেনে বসে থাকার সুযোগ থাকে নাকি? বা সব মসজিদ আর বাইতুল মুকাররম না, তো সব মসজিদ যেহেতু বাইতুল মুকাররম নয়, সেহেতু সব মসজিদে মাওলানা আব্দুল মালিকের মতন মানুষ থাকবে সেটা আশা করাও তো বোকামি। কিন্তু মসজিদ তো আছে, খতিব তো লাগবে। আবার অনেক স্টুডেন্টের তো অর্থনৈতিক প্রয়োজনীয়তাও থাকে, এটা বাস্তবতা। তাহলে সেই জায়গাগুলো আর খালি থাকছে না। প্রবলেমটা দেখো, সংকটের জায়গাটা দেখো। এখন সে কমিটির লজ্জায় জানে নাও বলতে পারে না, চাকরি চলে যাবে, এটাকে আইব হিসেবে দেখে। আল্লাহ হুজুরে ন জানে দে আল্লাহ, হুজুরের একখান প্রশ্ন করছি যদি উত্তর দিন না পারে, আমি হুজুরকে একটা প্রশ্ন করছি উত্তর দিতে পারে নাই, আল্লাহ দেখোস না, আড্ডা দিবে কিন্তু, চায়ের আড্ডায়। এটা আবার কমিটির লোকের কাছে, কমিটির লোকেরা আবার বলবে যে কি খতিব নিয়োগ দিলাম, কোনো প্রশ্ন উত্তর দিতে পারে না, শুকরের জায়গা দিবে। এই কারণে যারা শ্রোতা আছেন, যারা মুসল্লি আছেন, তাদেরকে সচেতন করতে হবে। পাশাপাশি এটাও বলতে হবে যে একজন ব্যক্তি চাইলে তিনি সব জানতা শমশের হতে পারেন না। ওকে, এটা খুতবায় এই আস্তে আস্তে এই জিনিসটাকে জানাতে হবে, এই যে মালিকদের কথা বলতে হবে। তারপর আমি জেনে আপনাকে জানাবো, এইটুকু বলার সাহস অর্জন করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, যখন তাকে তার স্পেশালাইজেশনের বাইরে জিজ্ঞেস করা হবে, তখন তিনি কি লা আদ্রি বলতে জানেন, সবচেয়ে বেশি বলেন তিনি। ওয়ালিহাদিহিল ক্বালাহ বারাকাতুন লা ইয়ারিফুহা ইল্লা কালিল, এই কথাটার যে কি পরিমাণ বারাকা রয়েছে সেটা অল্প মানুষ ছাড়া আর কেউ জানে না। ফাহিয়া বাবুত তাওয়াদুল কাবীর, এটা হচ্ছে বিনম্রতার একটা উজ্জ্বল উদাহরণ। ওয়াবাবুন লিল ইলমি আকবার, এবং এই জ্ঞান থাকার সবচেয়ে বড় নিদর্শন। ওয়া আম্মা সাহিবুল ফুনুন, অন্যদিকে যারা মুতাফান্নিন আছেন তারা কি করেন, ফাহুয়া আন লা আদ্রি আবাদ, লা আদ্রি বলা থেকে তারা যোজন যোজন দূরে। লিআন্নাহু ক্বাদ দরাবা ফি কুল্লি ইলমিন বিসাহমিন, কারণ সে প্রত্যেকটা শাস্ত্রেই আন্দাজে কি করে, ঢিল ছোড়ে। কারণ তাকে দেখাইতে হবে সে সব শাস্ত্রের পণ্ডিত। হ্যাঁ, ويكثر جوابه على أسئلة العامة وإنصاف المتعلمين التي هي في الغالب سؤالات عن الواضحات وعن ظواهر العلوم فينسى مع طول المدة لا أدري। দেখা যাচ্ছে তার জবাবটা অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় যে আওয়াম মানুষের প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ আওয়াম মানুষ প্রশ্ন কোন বিষয়ে করেন, যে বিষয়গুলো স্পষ্ট, তাই না? সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করার আওয়ামের যোগ্যতা আছে। যেমন আওয়াম তোমাকে জীবনে প্রশ্ন করবে যে আচ্ছা উস্তাজ মুরসালুল খাফি কাকে বলে, সে মুরসালি জানে মুরসালুল খাফিটা কি বলবে বলো। অথবা আমাদের স্কলাররা যে অনেক ক্ষেত্রে মুরসালকে গ্রহণ করেছেন, কেন করেছেন? শর্ত সাপেক্ষে। এই প্রশ্ন করবে, করবেন? শাজ মাহফুজের পার্থক্য সে তো জিজ্ঞেস করবে না। তাহলে সাধারণত সে জিজ্ঞেস করবে কোনগুলো, যেগুলো জাহের বিষয়গুলো নিয়ে।
হ্যাঁ, বিতর্কিত কিন্তু যেগুলো কি জাহের, যেগুলোর জন্য গভীর জ্ঞান না থাকলেও চলে, এই কারণে সে উত্তর দেয়। আর উত্তর দিতে দিতে তার অবস্থা এমন হয়ে যায় যে সে লা আদ্রি বলতে আর তার অভ্যাসের মধ্যে থাকে না, সে ভুলে যায়। ওয়ালা ইয়াতাদু লিসানুহু আলাইহা, তার জিহ্বা, তার বাচন এটার অভ্যাস থেকে মুক্ত হয়ে যায়, মানে এর অভ্যাস আর থাকে না। ওয়ালা তানকাহিরু নাফসুহু লাহা লিযালিকা ফাহুয়া আন বারাকাতিহা লাইসা বিকারিব, আর এই কারণে সে লা আদ্রির বারাকা থেকে মাহরুম হয়। সুম্মা ইন্না লিল ইলমি দাকাইকা লা ইয়ারিফুল মুতাফান্নিনুনা আনহা শাইআ, প্রত্যেকটা শাস্ত্রের যে সূক্ষ্ম বিষয়গুলো থাকে মুতাফান্নিনরা সেই বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ তাদের হয়ে ওঠে না। আম্মাল মুতাখাসসিসুনা ফাকাদ খাবারুহা, অন্যদিকে যারা যারা মুতাখাসসিস আছেন তারা এই বিষয়গুলোতে খুব ভালোভাবে জানেন। ওয়াকাদাতহুম ইলা দাকাইকিদ দাকাইক, এবং তারা সূক্ষ্মেরও সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। ফাহুম ফুকাহাউল উলুমি হাক্কান, তারাই যে কোনো একটা শাস্ত্রের প্রকৃত বুঝদার মানুষ। ওয়া আতিব্বাউল ফুনুনি সিদকান, এবং প্রত্যেকটা শাস্ত্রের, যে শাস্ত্রে তিনি স্পেশালাইজেশন অর্জন করেছেন সেই শাস্ত্রের সত্যিকার ডাক্তার। وأصحاب التحرير والإصابة وأولو التجديد والإبداع, এবং তারাই হচ্ছেন সত্যিকার অর্থে সঠিকতার উপমা, কেমন, এবং তারাই হচ্ছেন তাজদিদ মানে সংস্কার বলি, নতুন করে যে কোনো কিছু ঢেলে সাজানোর বিষয়ে তারাই যোগ্য। يقول الحسن بن محمد بن الصباح الزعفراني تلميذ الشافعي, শাফিঈ ছাত্র হাসান বিন মুহাম্মদ আস-সাব্বাহ আয-জাফরানি তিনি বলছেন, সামি'তু আশ-শাফিঈ ইয়াকুল, আমি ইমাম শাফিঈকে বলতে শুনেছি, মান তাআল্লামা ইলমান, যে কোনো একটা শাস্ত্র অধ্যয়ন করবে, ফালইউদাক্কিক, সে যেন সেই শাস্ত্রকে খুব ভালোভাবে গভীরতা সহকারে অধ্যয়ন করে। লিকাই লা ইয়াদিআ দাকিকুল ইলম, যেন সেই শাস্ত্রের সূক্ষ্ম বিষয় সে মিস না করে। কাযা নাসাইহুল আইম্মাহ নূরুন আলা নূর, আর এরকমই ছিল আমাদের ইমামদের নাসিহাগুলো, যেগুলো ছিল আসলে আলোর ওপর আলো, একেবারে পোয়া বারোর মতন, সোনায় সোহাগার মতন। ওয়া আম্মা আশ-শাফিঈ ফাকাদ কানা আমিনান মিন দায়া'i জালিলিল ইলমি ওয়া উযমিহি, ইমাম শাফিঈ ছিলেন কি জ্ঞান নষ্ট করার ক্ষেত্রে তিনি কি মুক্ত ছিলেন না? মুক্ত ছিলেন, তার প্রমাণ তিনি ইমাম শাফিঈ। ফাকাদ আসবাহা ইমামান মিন আইম্মাতিল ইসলাম ওয়া ক্বাদ নাশাআ মাযহাবান আলা ফিকরিহি ওয়া ইজতিহাদিহি, যদি তিনি জ্ঞান নষ্ট করার পাল্লায় পড়তেন তাহলে কি তিনি এই জায়গাটা দখল করতেন? আজকে আমরা 1000 বছর পরে এসে ইমাম শাফিকে কোট করতে বাধ্য হচ্ছি, কেন? লিআন্নাহু মা দাআ আইয়া ইলমিন, খাসাতান ইলমান মিনাল উলুম ফিল হাদিস ওয়া ফিল ফিকহ, প্রত্যেকটা ফনের তো মুতাখাসসিস ছিলেন না, এটা তো একটু বাড়াবাড়ি হবে, ওভার রেটিং হবে। তবে একাধিক ফনের মুতাখাসসিস ছিলেন এটা বলা যেতে পারে। প্রত্যেকটা ফন বলা তো বেশি কঠিন বিষয়। কানা মুহাদ্দিসান وكان فقيها وكان أصوليا، ولكن هناك فنون أخرى ترك لعدم أو لقلة عمره بالنسبة للفنونات، فهمت؟ تمام؟ তবে হ্যাঁ, তারা ডেফিনেটলি এটার একটা টার্ম আছে একাধিক ফোনের মধ্যে মাহার অর্জন করার বিষয়টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আচ্ছা, যাই হোক, ওয়া ইন্নামা কানা ওয়াজিলান মিন দায়া'i দাকিকিহি ওয়া কুল্লিহি, বরঞ্চ তিনি সূক্ষ্ম বিষয়গুলো মিস করে যান নাই, কারণ তিনি তো মুতাখাসসিস ছিলেন। আম্মা নাহনুল আন ফানাকুলু, আর বর্তমানে আমরা কি বলবো? আমরা বলবো যে মান তাআল্লামা ইলমান ফালইউদাক্কিক লিকাই লা ইয়াদিআ জালিলুল ইলম। উনি বলছেন দাকিকুল ইলম, আমরা বলবো জালিলুল ইলম।
মানে সে যেন স্পেশালাইজেশন অর্জন করে যাতে করে জ্ঞানের গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে মিস না করে। এখন গুরুত্বপূর্ণ জিনিস তো জ্ঞানের যে স্তর, আমরা যদি জ্ঞানকে স্তরে স্তরে বুঝি সাগরের মতন, তাহলে ওপরের স্তরেও কি জালিল বিষয় থাকতে পারে, কিন্তু মুক্তা মনি মুক্তা গুলো তো স্পেসিফিকলি গভীরেই থাকে, দাকিক গুলো তো নিচেই থাকে। তা আমাদের প্যারাডক্সের জায়গা এটা যে আমরা বলবো কি মান তাআল্লামা ইলমান ফালইউদাক্কিক লিকাই লা ইয়াদিয়া জালিলুল ইলম, জ্ঞানের জলিল বিষয়গুলো যেন মিস না হয়। দাকিকের কথা বলবো না আমরা, না আমাদের চিন্তার অগভীরতার কারণে, যেটা ইমাম শাফি বুঝতে পেরে বলেছিলেন فدققوا يا بني إخوتي ما شئتم من التدقيق فنحن مع تدقيقكم هذا لعلى جليل العلم وجلون। মানে তোমরা যতই সূক্ষ্ম জ্ঞান অর্জন করো করো, তবে জলিলটা অর্জন করো, দাকিক। এটা হচ্ছে বর্তমান সময়ের একটা সংকট উপজাত মন্তব্য হবে আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে এতটুকু রাখবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট আমাদের আগামীকালকে থেকে তো ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। তো আমরা দেখব আমাদের যারা তুল্লাব ইলম আছে তাদের পরীক্ষার উপর বেস করে আমরা আমাদের সাপ্তাহিক এটা সাজানোর চেষ্টা করব। আমি যদিও এটি মিস না করার পক্ষে, বাকিটা তোমাদের সাথে আমি কনসাল্ট করে ইনশাআল্লাহ ডেট ফিক্স করব। আমরা আশা করব যে এক ঘন্টা আধা ঘন্টার জন্য আমরা একটু স্যাক্রিফাইস করতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে সেটা আলোচনা সাপেক্ষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা শেষ করি আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।